প্রিয় ছাত্ররা, এখানে আমরা যে ভিসারাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিডুনাম, প্যানক্রিয়াস এবং স্প্লিনের ভিসারা একসাথে লাগানো আছে। তো আজকে এই ভিসারার অসপি কোশ্চেন এবং ভাইবা কোশ্চেন নিয়ে আলাপ করব। তো দেখি আমরা, এটা হলো ডিডুনাম, সি শেপড ডিডুনাম, এবং এই সি এর কনকেভ সারফেসের ভিতরে হেড অফ দ্য প্যানক্রিয়াসটা ঢুকানো থাকে। তাহলে এটা হলো প্যানক্রিয়াস, এবং প্যানক্রিয়াসের টেইলের সাথে লাগানো থাকে স্প্লিন। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এটা হলো স্প্লিন। এখন একটা একটা করে আমরা অসপি কোশ্চেন নিয়ে আলাপ করি। তো অসপিতে ডিডুনাম থেকে প্রথমে জিজ্ঞেস কর, অসপি অথবা ভাইবা যে কোনোটাতে থাকতে পারে যে ডিডুনামে কী কী পার্টস আছে। তো আমরা বলবো যে ডিডুনামের 4টা পার্ট: আপার পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, দিস ইজ ভার্টিক্যাল, থার্ড পার্ট হরাইজন্টাল, এবং ফোর্থ পার্ট অ্যাসেন্ডিং। এখন ফার্স্ট পার্টের স্পেশালিটি হচ্ছে যে ফার্স্ট পার্টটা অনেকটা স্টমাকের মতন কাজ করে, এবং এখানে ডিডুনামটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট। স্মল ইন্টেস্টাইনের যে ক্রাইটেরিয়া তার মধ্যে হচ্ছে যে স্মল ইন্টেস্টাইনের আমরা সার্কুলার ফোল্ড দেখতে পাবো, কিন্তু ডিডুনামের ক্ষেত্রে এসে ওর ফার্স্ট পার্টে আমরা কোনো সার্কুলার ফোল্ড পাবো না, কিন্তু ফোর্থ পার্টে সার্কুলার ফোল্ড পাবো। আমরা তখন ডিফারেন্সিয়েট করার জন্য আমরা দেখব যে এখানে দেখো কোনো ফোল্ড নাই, কিন্তু এই জায়গাটাতে সার্কুলার ফোল্ড রয়েছে, মানে কুচকানো, ভিতরটা কুচকানো, এটাই হচ্ছে সার্কুলার ফোল্ড। তো যেহেতু সে স্টমাকের শেষে, স্টমাক শেষ ডিডুনাম শুরু, তাহলে ওর এই অংশটুকু অনেকটাই স্টমাকের মতন ফিচার দিবে। তো যার কারণে স্টমাকে যেহেতু সার্কুলার ফোল্ড নেই, তাহলে এখানেও আমরা এই জন্য কোনো সার্কুলার ফোল্ড পাচ্ছি না। এটা ছাড়া এখানে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যেটা, যে ডিডুনাল ক্যাপ। হ্যাঁ, ডিডুনাল ক্যাপটা হচ্ছে যখন আমরা কোনো পেশেন্টকে বেরিয়াম খাওয়ায়ে, হ্যাঁ, বেরিয়াম খাওয়ার পরে তার এক্সরে করি, বেরিয়াম মিল এক্সরে বলে এটাকে, তখন আমরা এই ডিডুনাল ক্যাপটাকে দেখতে পাই। যদি সে পেশেন্টের কোনো পেপটিক আলসার ডিজিজ থাকে, তাহলে সেই ডিডুনাল ক্যাপটা ইরেগুলার থাকবে। তার মানে তার মিউকোজাটা, ডিডুনামের এখানে যে মিউকোজাটা আছে, সেই মিউকোজাটা মানে ইরোশন হয়ে, ইনজুরি হয়ে এবড়ো থেবড়ো হয়ে যাবে, যার কারণে ডিডুনাল ক্যাপটা সুন্দর এরকম ক্যাপ শেপ থাকবে, এরকম ক্যাপ শেপ, একটা গোল একটা ক্যাপের মতন একটা অ্যাপিয়ারেন্স। যদি সে পেশেন্ট ভালো থাকে তাহলে তার থাকবে, আর যদি না থাকে তাহলে ওই ক্যাপটা ইরেগুলার এরকম খাঁচকাটা থাকবে। সেটা বেরিয়াম মিল এক্সরে করলে আমরা বুঝতে পারবো। তাহলে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ আছে কি নাই। তাহলে ডিডুনামের ফার্স্ট পার্টের মিউকোজাটার এখানে যে ক্লিনিক্যাল অংশটুকু রয়েছে সেটা হচ্ছে তার ডিডুনাল ক্যাপ। হ্যাঁ, ডিডুনাল ক্যাপটা দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্ট পেপটিক আলসার সে ভুগছে কি ভুগছে না। তাহলে এই জায়গাটা খুব সহজে তাহলে আমরা বলতে পারছি যে পেপটিক আলসার ডিজিজটা এখানে হয়, কমন সাইট ফর পেপটিক আলসার ডিজিজ। আচ্ছা, এখন ডিডুনামের অন্য পার্টগুলোর মধ্যে থেকে তোমাকে যেটা কোশ্চেন করবে যে সেকেন্ড পার্ট অফ ডিডুনামটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে দুটো ওপেনিং থাকে, একটা হচ্ছে মেজর ডিডুনাল প্যাপিলা, একটা হচ্ছে মাইনর ডিডুনাল প্যাপিলা। হ্যাঁ, আমরা জানি যে মেজর ডিডুনাল প্যাপিলাতে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা এসে ওপেন করে। এখন দেখো এই ছবিটা দেখো, হ্যাঁ, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো ডিডুনাম। এই অংশটুকু ভিতরে ইন্টেরিয়রটা দেখানোর জন্য বোঝানো হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টটাতে দেখো সার্কুলার ফোল্ড তেমন নাই, কিন্তু এর পরের পার্টে দেখো সার্কুলার ফোল্ডগুলো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা গ্রিন কালারের যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টটা ডিডুনামের পিছন দিক দিয়ে এসে প্যানক্রিয়াসের ভিতরে ঢুকে প্যানক্রিয়াসের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটা হচ্ছে এই ডাক্টটা, এটাকে বলছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে ইউনাইট করে, মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে একসাথে ইউনাইট করে সে মেজর ডিডুনাল প্যাপিলাতে ওপেন করবে। এই ওপেনিংটা হচ্ছে মেজর ডিডুনাল প্যাপিলা, এখানে ওপেন করবে। এবং এই মেজর ডিডুনাল প্যাপিলার অংশটুকু হচ্ছে সেকেন্ড পার্টে থাকে। হ্যাঁ, এখন যদি প্যানক্রিয়াসের এক্সেসরি কোনো প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে, এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটা এখানে দেখতে পাচ্ছি আমরা আনসিনের প্রসেস থেকে তৈরি হয়ে, এটা হচ্ছে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা আনসিনের প্রসেস থেকে তৈরি হয়ে মাইনর ডিডুনাল প্যাপিলাতে ওপেন করে, যেটা কিনা মেজর ডিডুনাল প্যাপিলা থেকেও একটু উপরে রয়েছে। এই সমস্ত অংশগুলো রয়েছে সেকেন্ড পার্ট অফ ডিডুনাম। এবং এই মেজর ডিডুনাল প্যাপিলার একটা ইম্পর্টেন্স ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা জানি যে এই মেজর ডিডুনাল প্যাপিলা পর্যন্ত, তার মানে প্রথম থেকে এই পর্যন্ত ডেভেলপমেন্টটা হবে এন্ডোডার্ম অফ ফোরগার্ড থেকে। এরপরে
বিলো দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা থেকে রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য ডিউডেনাম আর এন্ডোডার্ম অফ দ্য ডিউডেনাম ডেভেলপড ফ্রম আর মিউকোজা অফ দ্য ডিউডেনাম ডেভেলপড ফ্রম এন্ডোডার্ম অফ দ্য মিডগার্ড। তার মানে এই পর্যন্ত ডিউডেনামের যে মিউকোজা সেটা ডেভেলপ করতেছে ফোরগার্ড থেকে, এবং এখান থেকে ডিউডেনামের মিউকোজাটা ডেভেলপ করছে মিডগার্ড থেকে, যার কারণে ব্লাড সাপ্লাইটাও সেরকম হবে। সেটা হচ্ছে যে এই পর্যন্ত ডিউডেনামের ব্লাড সাপ্লাই পাবে ব্রাঞ্চ ফ্রম দ্য সিলিয়াক ট্রাঙ্ক থেকে, এবং এখান থেকে ব্লাড সাপ্লাই পাচ্ছে ব্রাঞ্চেস ফ্রম দ্য সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি থেকে, কারণ সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে ফোরগার্ডের আর্টারি এবং সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারিটা হচ্ছে মিডগার্ডের আর্টারি। এই কোশ্চেনটা হচ্ছে যে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিউডেনামের ব্লাড সাপ্লাই যদি কেমন সেটা জিজ্ঞেস করলে তখন আমরা এভাবে করে আনসার দিব। এরপরে আসো প্যানক্রিয়াসে কী কী পার্ট রয়েছে। ডিউডেনামের থেকে এছাড়া আর যে কোশ্চেনগুলো হয় সেটা হচ্ছে ডিউডেনামের কী কী হিস্টোলজিক্যাল লেয়ার রয়েছে। তো আমরা জানি যে 4টা হিস্টোলজিক্যাল লেয়ার রয়েছে, মিউকোজা ভিতর থেকে বাইরে দিয়ে বলি মিউকোজা, সাবমিউকোজা, মাসেল লেয়ার এবং সেরোসা। এখন ডিউডেনামের স্লাইড চেনার জন্য ইউনিক পয়েন্ট কি, সেটা হচ্ছে সাবমিউকাস লেয়ারে ব্রুনার্স গ্ল্যান্ডটা আমরা পাবো। আচ্ছা, এখন প্যানক্রিয়াসে যে কোশ্চেনগুলো হয় সেটা হচ্ছে যে প্যানক্রিয়াসে কী কী পার্টস আছে, প্রেজেন্টিং পার্টস। তো আমরা জানি 4টা পার্ট আছে, একদম সি শেপ ডিউডেনামের মধ্যে যেটা ঢুকানো থাকে সেটা হচ্ছে হেড। তারপরে হেডের পরেই কনস্ট্রিক্টেড যে অংশটুকু, দিস ইজ কল্ড নেক, এটা নেক। তারপরে 3 কোণা যে অংশটুকু সবচেয়ে বড় সেটা হচ্ছে বডি, এবং যে অংশটুকু স্প্লিনের সাথে লাগানো থাকছে সেটা হচ্ছে টেল। স্প্লিনের হাইলামের সাথে এই টেলটা লাগানো থাকে, তাহলে এই অংশটুকু হচ্ছে টেল। হেডের ইলংগেটেড একটা পার্ট যেটা নিচের দিকে নেমে গেছে এখানে থাকে, সেটাকে বলা হয় আনসিনেট প্রসেস। এই ছবিটাতে আমরা খুব ভালো সেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হেড এবং এই অংশটুকু হচ্ছে আনসিনেট প্রসেস, এই কনস্ট্রিক্টেড অংশটুকু হচ্ছে নেক, পুরোটা বডি, এবং এটা হলো টেল। এবং প্যানক্রিয়াসের আমরা এরপরে যেটা জিজ্ঞেস করবো যে প্যানক্রিয়াস কী ধরনের অর্গান, তো আমরা বলবো এটা মিক্সড গ্ল্যান্ড। কেন মিক্সড? কারণ এর বোথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফাংশন রয়েছে। এক্সোক্রাইন ফাংশনটা হচ্ছে প্যানক্রিয়েটিক জুস সিক্রেট করা, প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেজ, এবং এন্ডোক্রাইন ফাংশনটা হচ্ছে কিছু হরমোন সিক্রেট করা। সেটা কোত্থেকে সিক্রেট হবে? সেটা হবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। হরমোনগুলোর নাম হচ্ছে গ্লুকাগন, ইনসুলিন, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, এবং এই হরমোনগুলো রিলিজ হবে প্যানক্রিয়াসের সবচেয়ে বেশি থাকে হচ্ছে টেইল থেকে রিলিজ হয়, কারণ টেইলের মধ্যে ইন্টেরিয়রে আমরা একটা সেল পাই, তার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে এই হরমোনগুলো তৈরি হয়ে ব্লাডে রিলিজ হচ্ছে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমরা সবচেয়ে বেশি পাচ্ছি টেইলে, এবং অন্যান্য জায়গাতেও পাচ্ছি কিন্তু কম, টেইলে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি। আর এক্সোক্রাইন ফাংশনটা হচ্ছে যে প্যানক্রিয়েটিক যে টিবিউলো অ্যাসিনার গ্ল্যান্ডগুলো আছে সেগুলো থেকে ডাক্টের মাধ্যমে প্যানক্রিয়েটিক অ্যামাইলেসগুলো বের হচ্ছে, পুরোটাতেই হচ্ছে আমার এই ডাক্ট গ্ল্যান্ডগুলো থাকে, সেই গ্ল্যান্ড থেকে ডাক্টের মাধ্যমে প্যানক্রিয়েটিক অ্যামাইলেসগুলো বের হয়ে একটা মেইন ডাক্টের মধ্যে ওরা ড্রেন করছে, এবং যার কারণে এর অ্যাপিয়ারেন্সটা হয়েছে একটা মাছের কাঁটার মতন। হ্যাঁ, মাছের কাঁটার মতন, মাঝখানে একটা মেইন একটা থাকে, তারপরে চারপাশে এরকম কাঁটার মতন ব্রাঞ্চিং থাকে। হ্যাঁ, এই অ্যাপিয়ারেন্সটাকে বলা হয় হেরিং বোন প্যাটার্ন। হেরিং একটা মাছের নাম, সেই মাছের বোনের মতন এই প্যাটার্ন। এটাও পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় যে প্যাটার্নটা কীরকম। হেরিং বোন প্যাটার্নে প্যানক্রিয়েটিক ডাক্টটা থাকে, এবং এই প্যানক্রিয়েটিক ডাক্টটা এসে গ্রিন কালারের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট, ওর সাথে ইউনাইট করে মেজর ডিউডেনাল প্যাপিলাতে ওপেন হয়। এটা ছাড়াও মাঝে মাঝে কোনো প্যানক্রিয়াসে দেখা যায় যে এক্সেসরি প্যানক্রিয়েটিক ডাক্টও থাকে, সেটা তৈরি হয় কোত্থেকে? সেটা তৈরি হচ্ছে আনসিনেট প্রসেস থেকে। এই যে এখানে এই যে ডাক্ট যেটা দেখতে পাচ্ছি আনসিনেট প্রসেস থেকে তৈরি হয়ে এক্সেসরি প্যানক্রিয়েটিক ডাক্ট, এটা ওপেন হচ্ছে মাইনর ডিউডেনাল প্যাপিলাতে। হ্যাঁ, তাহলে এই ছবিতে আমরা এখন যে লেবেলিংগুলো আছে সেগুলো যদি এখন জানি, সে জিজ্ঞেস করা হয় অস্পিতে থাকলে বলতে পারবো যে এই গ্রিন কালার স্ট্রাকচারটা হচ্ছে কমন বাইল ডাক্ট, তারপরে এই স্ট্রাকচারটা এটা হচ্ছে এক্সেসরি প্যানক্রিয়েটিক ডাক্ট, মাইনর ডিউডেনাল প্যাপিলা, এটা হলো মেজর ডিউডেনাল প্যাপিলা, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এবং এটা হলো মেইন প্যানক্রিয়েটিক ডাক্ট। অস্পিতে এই শীটটা থাকে, সুতরাং এটা সবাই খুব ভালো করে দেখবে।
এখানে ভিসারাতে আমরা একটা আনসিনেট প্রসেসের এখানে একটা ভেসেলের কাটা অংশ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা জিজ্ঞেস করা হয় যে এটা কি। তো এটা হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রাইক আর্টারি এবং ভেনের সেকশন। সুপিরিয়র মেজেন্ট্রাইক আর্টারিটা কি, আমি বললাম যে ডিডোনামের মেজোডিডোনাল প্যাপিলা থেকে তার পরের অংশটুকু সাপ্লাই দিচ্ছে যে ব্রাঞ্চ ফ্রম সুপিরিয়র মেজেন্ট্রাইক আর্টারি। সেই সুপিরিয়র মেজেন্ট্রাইক আর্টারিটা আনসিনেট প্রসেস, আর্টারি এবং ভেন দুটোই আনসিনেট প্রসেসের এখান দিয়ে এসে নেকের পিছন দিয়ে যায়। যাওয়ার পরে স্প্লিন থেকে বের হচ্ছে স্প্লিনিক ভেন। প্যানক্রিয়াসের বডির পিছন দিক থেকে স্প্লিনিক ভেনটা এসে নিচ থেকে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেনের সাথে ইউনাইট করে তৈরি করবে পোর্টাল ভেন। এই পোর্টাল ভেনটা এখানে যে লিভার থাকতেছে সেই লিভারে ড্রেন করছে। তাহলে এই কোশ্চেনটাও জিজ্ঞেস করা হয় যে কীভাবে পোর্টাল ভেনটা ফর্মেশন হলো। এখন আসো স্প্লিনে। স্প্লিন থেকে কী কী কোশ্চেন করা হবে। তো স্প্লিনের ক্ষেত্রে জিজ্ঞেস করা হবে যে প্রথমে যে এটা কোন রিজনে থাকে, অ্যাবডোমেনে কোন রিজনে থাকে। তো আমরা জানি যে মানে স্প্লিনটা থাকে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে এবং ওর অল্প কিছু অংশ থাকে ইপিগ্যাস্ট্রিক রিজনে। তাহলে এই জায়গাটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, এটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজন, এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। তার মানে আমার জিজোনাম এবং প্যানক্রিয়াসটাও কিন্তু ইপিগ্যাস্ট্রিক রিজনেই থাকছে, আর প্যানক্রিয়াসের টেইল অংশটুকু থাকছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে। এখন স্প্লিনের ক্ষেত্রে এখানে তো আমাদের ভিসার সাথে লাগানো আছে, তাই আমরা এটাকে বুঝতে পারছি অ্যানাটমিক্যাল পজিশনটা কীরকম হবে। কিন্তু যদি একটা সিঙ্গেল স্প্লিন দেওয়া হয় তখন কিন্তু আমাদের জন্য বোঝাটা কঠিন হয়ে যায়। তখন আমরা ওকে এভাবে করে ধরবো, এভাবে 3টা আঙ্গুল দিয়ে এভাবে করে ধরবো। হ্যাঁ, পজিশনটা এভাবে করে ধরবো এবং এই আমার এই 3টা আঙ্গুল দিয়ে এভাবে করে ধরার পরে জিজ্ঞেস করা হবে যে এই 3 ফিঙ্গার্স কি রিপ্রেজেন্ট করছে। তো আমরা বলবো যে 3 রিবস, হ্যাঁ, 9th 10th এবং 11 রিবসকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই স্প্লিনটা থোরাসিক ক্যাভিটির মধ্যে ঢুকানো থাকে এবং সেটা 9th 10th এবং 11 রিবসের রিলেশনে থাকে। এবং এই 10th রিবটা, মাঝের রিবটা হচ্ছে স্প্লিনের এক্সিস, মানে এদিক দিয়ে চলে যাচ্ছে। এখন জিজ্ঞেস করা হবে যে কী কী প্রেজেন্টিং পার্ট আছে স্প্লিনের। তো প্রথমেই আমরা বলবো যে ওর 2টা এন্ড আছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, আরটা হলো পোস্টেরিয়র এন্ড। মানে স্প্লিনটা যেহেতু এভাবে থাকে বডির এটা যদি রাইট হয়, ওটা যদি লেফট সাইড হয়, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা মিড লাইন হলে অ্যান্টেরিয়র এন্ডটা ল্যাটারাল দিকে, তাহলে অ্যান্টেরিয়র এন্ড অর ল্যাটারাল এন্ড বলবো এটাকে আমরা, এবং এটাকে বলবো পোস্টেরিয়র এন্ড অর মিডিয়াল এন্ড। এখন জিজ্ঞেস করবে যে কীভাবে 2টা এন্ডকে আমরা চিনব। দেখো, অ্যান্টেরিয়র এন্ডটা ভোতা, ব্লান্ট, এবং পোস্টেরিয়র এন্ডটা ওর চাইতেও পয়েন্টেড। তাহলে পোস্টেরিয়র এন্ড আর অ্যান্টেরিয়র এন্ড আমরা চিনে ফেললাম। এরপরে যে প্রেজেন্টিং পার্ট রয়েছে বর্ডার, ওর হলো সুপিরিয়র বর্ডার এবং ইনফেরিয়র বর্ডার। অ্যান্ড কীভাবে আমরা বর্ডার 2টা সেপারেট করবো বা চিনবো। সুপিরিয়র বর্ডারে নচ থাকে, আমরা জানি যে নচ, এই যে দেখো এখানে একটু নচের মতন রয়েছে, নচ থাকবে, নচ। হ্যাঁ, তাহলে এই নচ দিয়ে কী আইডেন্টিফাই করে, এই নচ দিয়ে বোঝা যায় যে ডেভেলপমেন্টালি স্প্লিনটা লোবুলেটেড অর্গান ছিল। তার মানে প্রথমে শুরুর দিকে যখন সে ডেভেলপ হয় তখন সে লোব আকারে ছিল এবং পরে একটা সময় ফিউজড হয়ে গিয়ে একটা সিঙ্গেল স্প্লিন তৈরি করেছে, যার কারণে ওই নচগুলোই প্রমাণ করে যে সে ডেভেলপমেন্টালি লোবুলেটেড অর্গান ছিল। এরপর জিজ্ঞেস করবে যে কী কী সারফেস রয়েছে। এটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, আর এগুলো হলো ভিসারাল সারফেস। ভিসারাল সারফেসের ইমপ্রেশনে আমরা এখানে পাবো, এখানে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এখানে পাচ্ছি কোলিক ইমপ্রেশন, এবং এখানে পাচ্ছি রেনাল ইমপ্রেশন, এবং এখানে পাচ্ছি কোলিক ইমপ্রেশন। যদি এখন অ্যানাটমিক্যাল পজিশনে রাখি আমি স্প্লিনটাকে, খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। এখানে হলো গ্যাস্ট্রিক ইমপ্রেশন, তার মানে স্টমাকটা এর উপরে এভাবে করে শোয়ানো থাকে, এভাবে শোয়ানো থাকে যেহেতু, তাহলে এই ইমপ্রেশনটা হলো গ্যাস্ট্রিক ইমপ্রেশন। নিচের এই ইমপ্রেশনটা হচ্ছে রেনাল ইমপ্রেশন, কারণ কিডনি থাকে পিছনের দিকে, বডি পোস্টের দিকে, তাহলে রেনাল ইমপ্রেশন। এবং এই কোনার দিকে যে ইমপ্রেশনটা সেটা হলো কোলিক ইমপ্রেশন, লেফট কোলিক ফ্লেক্সার এসে এখানে স্প্লিনের রিলেশনে থাকে। এবং হাইলাম, স্প্লিনের যে হাইলাম সেটাতে লাগানো থাকতেছে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে ভিসারাল ইমপ্রেশন বললে এই 4টা ভিসারার কথা আমরা বলবো। তাহলে এখন হাইলামের কথা যেহেতু বললাম, তাহলে খুব স্বাভাবিক হাইলাম দিয়ে কি স্ট্রাকচার ঢুকছে এবং বেরোচ্ছে, নেক্সট তোমাকে জিজ্ঞেস করবে। তাহলে হাইলাম দিয়ে আমরা জানি আর্টারি ঢুকবে, নার্ভ ঢুকবে এবং ভেন এবং
লিমফেটিক্স বের হয়ে আসবে। সো স্প্লিনিক আর্টারি অ্যান্ড নার্ভ প্লেক্সাস এন্টার অ্যান্ড স্প্লিনিক ভেন এবং লিমফেটিক্স এক্সিট করছে। স্প্লিনিক আর্টারিটা প্যানক্রিয়াসের বডির সুপিরিয়র বর্ডার, হ্যাঁ, এখান দিয়ে এরকম তর্সোয়া স্প্লিনিক আর্টারি ভাবে করে যে এখানে হাইলাম দিয়ে ঢুকে যাচ্ছে। আর স্প্লিনিক ভেনটা হাইলাম দিয়ে বের হয়ে প্যানক্রিয়াসের বডির পোস্টার সারফেস দিয়ে এদিক দিয়ে এসে নিচ থেকে সুপিরিয়র মেজেন্টারিক ভেন যে উঠছে তার সাথে ইউনাইট করে পোর্টাল ভেন তৈরি করছে। এখন জিজ্ঞেস করা হয় যে স্প্লিনটা কী ধরনের অর্গান। তো আমরা প্রথমে বলবো যে এটা হচ্ছে হিমোলিম্ফ অর্গান। হিমোলিম্ফ অর্গান মানে হচ্ছে যে এটা লিমফেটিক সিস্টেম এবং ব্লাড ভাস্কুলার সিস্টেম দুটোর সাথে রিলেটেড। তো কেন হিম বলতেছি, কেন লিম্ফ বলতেছি? হিম বলতেছি কারণ হচ্ছে এটা ব্লাড ফিল্টার করে, ইট ফিল্টার্স ব্লাড, এবং হচ্ছে এটা আর্লি ফিটাল লাইফে রেড ব্লাড সেল তৈরি করছে এবং অ্যাডাল্ট লাইফে এসে লিম্ফোসাইট, দ্যাট মিন্স হোয়াইট ব্লাড সেল প্রডিউস করছে। এবং সমস্ত ব্লাড সেল ডিস্ট্রাকশন যে হচ্ছে একটা ওদের লাইফ স্প্যান নির্দিষ্ট দিন পরে যে ডিস্ট্রাকশন হচ্ছে সেটাও ঘটছে আমার স্প্লিনে গিয়ে। লিমফেটিক অর্গান বলছি কেন, কারণ স্প্লিনের ভিতরে অনেক লিম্ফোসাইট থাকে এবং সেখানে আমরা হোয়াইট পাল্প পাই, সেই কারণে ও আমাদের ইমিউন সিস্টেমের একটা পার্ট, ইমিউন সিস্টেমের হেল্প করতেছে আমাদের বডির, যার কারণে ওকে আমরা লিমফেটিক অর্গানও বলছি। তাহলে এটা খুব ভালো করে শিখবা, হোয়াই স্প্লিন ইজ কল্ড হিমোলিম্ফ অর্গান। এরপরে তোমাকে স্প্লিনের হিস্টোলজি এবং সার্কুলেশন জিজ্ঞেস করবে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব। আজকে এ পর্যন্তই, কারণ স্প্লিনের সার্কুলেশন এবং হিস্টোলজি বুঝতে হলে আমাদের ফিগার দেখতে হবে, যেটা এই মুহূর্তে দেখানো সম্ভব নয়।